মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তাকে কখন কি ছেড়ে চলে যাওয়া যায়? ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম আমেনা। আগে কি নাম ছিল আপনার? আমার নাম ছিল আদরি। আপনার কি নাম? আচ্ছা, তো আপনি তাকে বিয়ে করেছেন? আচ্ছা, এই আমিনাকে আপনি বিয়ে করেছেন? আমিনা মানে শুনলাম আপনি বিয়ে করেছেন, আপনার নাকি আগের স্ত্রী আছে? আছে, কয়টা আছে? দুইটা। এবং এ কত নম্বর আমিনা? 3 নম্বর। তো এ কি আসলে মুসলমান? হ্যাঁ মুসলমান। এখন মুসলমান হয়েছে? আগে কি ছিল? আগে হিন্দু। আচ্ছা, আপনি কি হিন্দু ছিলেন? হ্যাঁ, হিন্দু ছিলাম। হিন্দু ছিলেন। হিন্দুর নাম কি ছিল আপনার? আমার নাম ছিল আদরি। আদরি। তার সাথে যে আপনি বিয়ে করেছেন, বা আপনার ওই পক্ষে কোনো ছেলে মেয়ে নেই? না, বা আপনার স্বামী জীবিত ছিলেন না মারা গেছে? মারা গেছে। মারা গেছে। আচ্ছা, এখন যে আপনি বিয়ে করেছেন এই বয়সে, তো আপনার এই হাজবেন্ডের বয়সে তো মোটামুটি আছে, মোটামুটি যদি উনি গত হয়ে যায় বা মারা যায় তখন আপনার কি হবে? আপনার আগে তখন সেটা উপরালার ইচ্ছা, সেটা তো- উপর আল্লাহ মানে আল্লাহর উপর ভরসা করছেন? হ্যাঁ, অবশ্যই। আপনি এখন নামাজ পড়েন? হ্যাঁ, 5 ওয়াক্ত আচ্ছা, নামাজ 5 পড়ি। ওয়াক্ত নামাজ পড়েন, তাই না? তো আচ্ছা, তো এখন আপনার বাবা মা জানে অবশ্যই জানি। আপনি যে তাকে বিয়ে করলেন, ভালোবেসে বিয়ে করেছেন ভালো না বাসলে বিয়ে করা যায়? আগের থেকেই নাকি? অবশ্যই। আপনি কবিরাজি করেন শুনলাম? শুনি, কবিরাজি করেছি সামান্য একটু করে। সামান্য না? একটু জোরে বলুন সেটা হচ্ছে। আচ্ছা, আপনি কবিরাজি করেন না? একটু করছে। তা শুনলাম নাকি আপনি নাকি আপনার সাথে আপনার চোখে চোখে যে মেয়ে তাকায় সেই মেয়ে নাকি আপনার প্রেমে পড়ে যায়? না, হ্যাঁ? এটা না। এটা না? তাহলে কি করে আপনার এই মেয়ে এই বয়সে আপনি কি করে প্রেম এখন করলেন? কি করে আসলো এটা আমি বলতে পারি না। আমি এনাকে বিয়ে করেছি, তার রূপ দেখাও করিনি, তার জৈবন দেখাও করিনি। একটা শর্তে একটা বিয়ে করেছি, তার ভিতরে একটা বস্তু আছে, ওই বস্তুটা নেওয়ার জন্য আমি বিয়ে করেছি। বস্তুটা বলতে একটু ক্লিয়ার করবেন, কি কি বস্তুটা? এটা গোপনীয় জিনিস, গোপনীয় আধ্যাত্মিক বিষয়, তাই না? আধ্যাত্মিক বিষয়। আচ্ছা, সেই বস্তুটা নেওয়ার জন্য আপনি বিয়ে করেছেন? হ্যাঁ। তো এই বস্তুটা নেওয়া হলে কি চলে যাবেন আপনি? না না, কখনোই না। যাকে জীবন দিয়ে ভালোবাসেছি তাকে কি আর ছেড়ে চলে যাওয়া যায়? তাহলে আপনার মধ্যে তো প্রেম উঠলে পড়ছে দেখছি। আসলে এই বয়সে যে আপনি প্রেম করে বিয়ে করছেন, তা আপনি কি আমাদের যুগের যে মেয়েগুলো স্বামীরে ভালোবাসা, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? সেই সব মেয়েদের জন্য কিছু বলবেন? ভালোবাসা কিভাবে করতে হয় একটু বলবেন কিছু? আমি তো কাউকে দেখিনি ভাই ভালোবাসা করতে। আমি যে মন প্রাণ দিয়ে ভালোবাসেছি তাই এটাই আমি বিশ্বাস করি। আপনার কি আর বিয়ে করার ইচ্ছা আছে না? এ শেষ নাকি আর করবেন? আর যদি না, আমি তাকে বলছি যদি আপনার ইচ্ছা হয় আপনি কি আর বিয়ে করবেন? জি না, করবেন না? আর করবেন না? তো আসলে আর করা উচিত হবে না। 3টে যেহেতু আছে, আপনার 8 2 স্ত্রী, তার সাথে দেখা হলো, একটা দেখলাম আর একটার সাথে দেখা হলো। আরেকদিন যদি সুযোগ হয় আপনাদের কথা শুনবো। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, সম্মানিত শুধুই আপনারা জেনে খুশি হবেন যে এই যে মেয়েটাকে দেখছেন, এই জুটিটা এটা আসলে প্রেমিক জুটি। তারা এই বয়সে প্রেম করে ধর্মান্তরিত করে হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে এসে বিয়ে করেছে এবং তারা এখন বর্তমানে খুব সুখে আছে। আমার বন্ধুবার মনসুর রহমান, তার সাথে আমার বন্ধুবার এই মনসুর রহমান, তার সাথে আমি দেখতে এসেছি। আসার পরে আমি জানলাম, আর আপনাদের উদ্দেশ্যে আমি তাদের কথা, আচ্ছা তাদের কথা আমি রেকর্ড করলাম এবং আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে জানানোর জন্য। আপনারা জেনে খুশি হবেন যে এই বয়সে তারা যদি এই প্রেমিক যুগল এরা প্রেম করে ভালোবেসে এই বয়সে বিয়ে করেছে, আর তারা এখনো সুখী এবং তাদের বিন্দুমাত্র কষ্টের কোনো সন্ধান আমরা পাইনি। আচ্ছা, আপনি কি করেন? আপনি আমি মসজিদে ইমামতি করি। কবিরাজিও করেন? ওই সামান্য। মসজিদের ইমামতি করেন, তারা? আচ্ছা, 4টা পর্যন্ত স্ত্রী মুসলমান ধর্মের 4টা পর্যন্ত স্ত্রী রাখা যায় আছে, তাই না? তারপর 3টা হয়েছে, তার একটা করবেন না? জি না। আচ্ছা, করবেন না, উনি আর বিয়ে করবেন না। তো সম্মানিত শুধু এই যে দেখলেন আপনারা, হইলে নাকি যদিও কষ্ট হয় না, আমার স্বামীর কাছে যদি একটু বিন্দু মাত্র কষ্ট যদি পাই, তবু আমি তাকে ছেড়ে চলে যাব না। যাবেন না? না। আচ্ছা, সত্যি যাবেন না? হ্যাঁ, যদি সত্যি যাব না। আর একটা উন্নত মানের কোন ছেলে যদি আপনাকে অফার করে? কখনোই না। যাবেন না? যাকে জীবন আপনারা সুখী হন, মহান সৃষ্টিকর্তা আপনাদের এই প্রেমকে দীর্ঘ করুক এবং আপনারা এই দৃষ্টান্ত স্থাপন করেছেন, আপনাদের জন্য দোয়া রইল। আর আপনাদের জন্য দর্শকদেরও দোয়া করতে বলছি, দোয়া করবে, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের। আচ্ছা।